একই ঘর, একটাই বিছানা, একসাথে শুয়ে থাকা দুটি মানুষ, তবুও একজন ঘামে আর একজন ঠান্ডায় কাঁপে। চাদরটা সরাও তো, দম বন্ধ হয়ে আসছে। আর বলো না, ঠান্ডায় হাত জমে গেছে। এমন সংলাপ কি আপনার পরিচিত মনে হয়? এটা শুধু আপনার নয়, হাজারো দম্পতির অভিজ্ঞতা। এই ছোট্ট পার্থক্য, একে যদি না বুঝি তাহলে সম্পর্ক জমে যায় ঠান্ডা। আজকে আমরা জানবো কেন এমন হয়, এর পেছনে কি বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে এবং কিভাবে আমরা এই পার্থক্যকে বুঝবো, ভালোবাসার নতুন মানে খুঁজে পেতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, রহস্যরেখার নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই একটা সত্যি জেনে রাখা দরকার, নারী ও পুরুষের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ প্রক্রিয়া ভিন্ন। পুরুষদের শরীরে বেশি মাংসপেশি থাকে যা বেশি তাপ উৎপন্ন করে। নারীদের শরীরে বেশি ফ্যাট টিস্যু থাকে যা তাপ ধরে রাখে কিন্তু বাইরের আবহাওয়া দ্রুত অনুভব করায়। তাই আপনি যদি একজন স্বামী হন আর গরমে অস্থির হয়ে যান, স্ত্রী হয়তো তখনও ঠান্ডায় কাঁপছে। এটা কোনো সমস্যা নয়, এটা শারীরিক বৈচিত্র্য। নারীদের তাপমাত্রা বোধে বড় প্রভাব ফেলে হরমোন, বিশেষ করে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। এই হরমোনগুলো পিরিয়ড চক্রের সময় অনুযায়ী ও ওঠানামা করে। এক সময় তারা গরম অনুভব করে, আবার কিছুদিন পরে ঠান্ডা। এই অনুভূতি স্বাভাবিক এবং প্রতিটি নারীর জীবনের অংশ। তাই আপনার সঙ্গিনী যদি হঠাৎ বলেন অনেক গরম লাগছে বা ঠান্ডা লাগছে, তা শুধু আবেগের কথা নয়, শরীরের ভেতরের কথাও। নারীরা তাপমাত্রা সংক্রান্ত স্নায়বিক সংকেতে তুলনামূলক বেশি সংবেদনশীল। তাদের চামড়া সাধারণত পাতলা হয়, ফলে ঠান্ডা বা গরম খুব দ্রুত অনুভব করে। তার মানে এই নয় তারা অতিরিক্ত নাজুক, বরং এটাই তাদের শরীরের প্রাকৃতিক প্রতিক্রিয়া। স্নায়বিক সংবেদনশীলতাই তাদের মমতাময়ী করে তোলে। একটি ছোট আওয়াজেও তারা জেগে ওঠে, একটি ঠান্ডা ছোঁয়াতেও তারা দুঃখ পায়। এই অনুভূতি তো তাদের মা, বোন, স্ত্রী করে তোলে। ভালোবাসার গহীনে মোড়া এক অদ্ভুত সৌন্দর্য। ঘুমের সময় দেহের তাপমাত্রা কিছুটা কমে যায়, কিন্তু কাদের কতটা কমে? গবেষণায় দেখা গেছে পুরুষদের জন্য আদর্শ ঘুমের তাপমাত্রা 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, নারীদের জন্য আদর্শ 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস। তাই রাতে যদি আপনার স্ত্রী হিটার চালাতে চান আর আপনি ফ্যান ঘোরাতে চান, তাহলে ঝগড়ার আগে ভাবুন এর পেছনে যুক্তি আছে। এটা দোষারোপের বিষয় নয়, বোঝাপড়ার সময়। তাপমাত্রার পার্থক্য যেন ভালোবাসায় ফাটল না আনে, বরং এটা যেন হয় একটি সুযোগ একে অপরকে আরো গভীরভাবে বোঝার। তোমার ঠান্ডা লাগছে, চলো আমি কম্বলের এক পাশ তোমার দিকে টেনে দিই। এই ছোট্ট মুহূর্তগুলোই তো ভালোবাসার প্রকৃত প্রকাশ। একজন যখন সহ্য করে, আরেকজন যখন যত্ন নেয়, তখনই দাম্পত্য হয় সত্যিকারের সহজিয়া ভালোবাসার সম্পর্ক। এবারে চলুন জেনে নেই বাস্তব কিছু সমাধান। ডুয়েল কমফোর্টার বা দুই তাপমাত্রার চাদর ব্যবহার করুন। স্মার্ট ফ্যান বা হিটার নিন যার সাইড আলাদা আলাদা নিয়ন্ত্রণ করা যায়। বিছানায় আলাদা থার্মাল কম্বল ব্যবহার করতে পারেন, যার মাধ্যমে এক পক্ষ গরমে থাকবে আর এক পক্ষ ঠান্ডায় থাকতে পারবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, খোলামেলা কথা বলুন, শেয়ার করুন আপনার অনুভব। জীবনটা অনেক ছোট, একটা ছোট ঠান্ডা বা গরমের অনুভব যেন না হয় দূরত্বের কারণ, বরং একে বানান ভালোবাসার ভাষা। সেই ভাষা যেখানে একজন বলে তোমার জন্য আমি একটু গরমও সহ্য করতে পারি। যদি এই ভিডিও আপনার হৃদয়ে একটু জায়গা করে নেয়, সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা কেমন। ভালোবাসা মানে বোঝা নয়, বোঝাপড়া। তাপমাত্রা আলাদা হতে পারে, কিন্তু হৃদয়ের তাপ যেন একই থাকে চিরকাল। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায়। ফি আমানিল্লাহ।